তো গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু ভালো আছি আর সুস্থ আছি। আর আজ হলো শনিবার, আর এখন বাজে সকাল 9টা, আর এই 9টা থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম। জয় হোক, তোমাদের ভালো লাগবে, স্কিপ না করে দেখতে থাকো। আর আজকে সকালবেলা উঠেই কিন্তু আর কোনো ব্লগ শ্যুট আমি কিছুই করিনি, আর একদম চলে এসেছি সকালের ব্রেকফাস্ট বানানোর জন্য। এদিকে আমি বানিয়ে নিচ্ছি রুটি আর সাথে আলু ভাজা। তো আলু ভাজাটা তো বানানো হয়ে গেছে মার, আর আমি জাস্ট শুধু রুটিটা বানালেই কমপ্লিট হয়ে যায়। কারণ তোমরা জানো রুটিটা আমি বানাতে শিখেছি, তো ওই জন্য রুটিটা ভালো ফুললে আমার বেশ বানাতে ভালোই লাগে। আর এই জন্যই কিন্তু আমি বাড়ি থাকি, শ্বশুর বাড়ি থাকি, আমার রুটিটা কিন্তু আমিই বানাই রুটি বানালে। আর রুটি যদি না ফোলে তাহলে কিন্তু আমার বানাতে ভালো লাগে না, তখন আমি মাকে বলে দিই, মা তুমি বানাও, আমি বানাবো না। আর এদিকে আজকে দেখো আমি কিন্তু তারপরে রুটিটা বানিয়ে, আর সকালে আমি ঘুম থেকে উঠেই আগে জামা কাপড়গুলো সব ভিজিয়ে রেখেছিলাম, তারপরে আমি রুটিটা বানিয়েই চলে গেছিলাম। জামা কাপড় ধুয়ে মা ধুয়ে দিয়েছে, আমি সেগুলো ওপরে মেলতে এসেছি। আর মানে এতদিন পর এত সুন্দর রোদ উঠেছে, তো এই জন্য আর এই শীতের যত পোশাক থাকে না, এর জন্য কিন্তু সমস্যাটা বেশি হয়ে যায়। শীতের এই সোয়েটার চাদর এর থেকে অনেকটা বেশি হয়ে যায়, অনেকটা গরমের আভাস আসছে। এই জন্য ভাবছি সেভাবে কিন্তু সোয়েটার চাদর গায়ে না দিলেও চলে যাচ্ছে, হালকা একটা পাতলা স্টল দিলেই হয়ে যায়। এই জন্য ভাবলাম তাহলে এগুলো ধুয়ে রাখা যাক। আর ওই জন্যই দেখো এদিকে চারিপাশে একদম মানে পুরো ছাদ ভরে গেছে, আর এক টুকরো জায়গা নেই কোথাও। বোনের, আমার, ভাইয়ের, মায়ের, মানে সমস্ত ড্রেস সবার সব কিছু দেওয়া হয়ে গেছে চারিপাশে, আর এক পাশেও জায়গা নেই। এদিকে সব বাবাইয়ের জামা কাপড় রয়েছে, আর এদিকে আমার আর বোনের যা ছিল সবগুলো ধুয়ে দিয়েছি। আর ওই যে বাবাই গুড্ডু ওপরে। আর এত পরিমাণে রোদের তেজ, যে গরম তো চলেই এসছে, বাবা দাঁড়ানোই যাচ্ছে না ছাদে। চলো নিচের দিকে যাওয়া যাক। আর এদিকে এই যে দুষ্টুটা, আমি ওপরে গেছি বলে ও একটুখানি দেখতে পেয়েছে, দেখে আমার কাছে যাচ্ছিল। ওকে এখন করাবো স্নান, আর আমিও স্নান করব। চলো। আর তারপরে একদম স্নান করে রেডি হয়ে চলে এসেছি তোমাদের সামনে। আমি স্নান করে বাবাইকে স্নান করিয়ে, বাবাইকে ঘুম পাড়িয়ে দিয়ে রেডি হয়ে কিন্তু দুই বোনে বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি বলো তো? হাবড়াতে যাচ্ছি। আর হাবড়াতে কেন যাচ্ছি সেটাও তোমাদেরকে বলে দিই। একটু হালকা পাতলা শপিং আছে, আর অনেক দিন পর গেলাম হাবড়া স্টেশনে। যে হাবড়া স্টেশনে আগে চলে গেছি, গিয়েই কিন্তু আগে খেয়ে নিয়েছিলাম লস্যি। তার কারণ লস্যি হাবড়ার ওই স্টেশনের সাইডেই ওই দোকানটা এত সুন্দর লস্যি বানায়, কি বলবো। ওখানে লস্যি না খেলে মনে হয় কি একটা মিসিং আছে, ওই জন্য গিয়েই আগে লস্যিটা খেয়ে নিয়েছিলাম। আর লস্যি খেয়ে দেন চলে গেছিলাম ঘুগনির দোকানে, আর সেখানে ঘুগনি খেয়ে তারপরে চলে গেছিলাম বাবাইয়ের জন্য কিছু খাবার নিতে, বাবাইয়ের জন্য, ভাইয়ের জন্য। কারণ আমার একটা অভ্যাস কি বলতো, যখন আমি বিয়ের আগে থেকে বিয়ের পরে যখনই হোক না কেন, আমি আগে যখন বিয়ের আগে কলেজ যেতাম তখনও মানে আমি গেলেই, আর ভাই ছোট ছিল তো তখন, অনেকটা ছোট ছিল ভাই তখন, হয়তো ওই 3-4 2-3 পড়তো এরকম, কিন্তু তখন থেকেই ভাই যেতাম, একটা মানে হ্যাবিট, ভাইয়ের জন্য চকলেট নেবই, চকলেট জেমস এগুলো নিয়েই যেতাম। তো এবার বাবাই হয়েছে, ওই জন্য সব কিছু দুটো করে নিয়ে নিচ্ছি দুজনের জন্য। আর দেন কিছু এখান থেকে খাবার নিয়ে তারপরে সোজা চলে গেছিলাম একটা কসমেটিক্সের দোকানে। তার কারণ বাবাইয়ের কটা ক্রিম, আর বাবাইয়ের মানে কসমেটিক্সের কিছু ফুরিয়ে গেছে, একটা ক্রিম, ম্যাসাজ অয়েল, এগুলো নিতে হবে, ওর জন্য সোজা চলে গেলাম সেখানে। আর সেখান থেকে নিয়ে আর কিন্তু কোনো জায়গায় একটু টাইম লস্ট করিনি, কিন্তু দোকানটায় ভিড় ছিল বলে আমাকে দাঁড় করিয়ে রেখেছিল। আর তারপরে ওখান থেকে নিয়ে আমি কিন্তু সোজা চলে গেছিলাম যেখানে আমাদের স্কুটি রাখা ছিল ওখানে। আর ওখান থেকে বোন স্কুটিটা বের করছিল, ততক্ষণে আমি একটু চা খেয়ে নিলাম। কিন্তু চা খাওয়ার আমার একটা বেশ শখ আছে, এই জন্য চা খেয়ে নিলাম। আর চা খেয়ে সোজা চলে গেছিলাম হাবড়া কালী মার্কেটে। আর আসার সময় ব্যাগটা নিয়ে এসেছিলাম, তার কারণ হাবড়ার দিকে আসলেই কিন্তু একটু বাজার করে নিয়ে যাই। আর বাজার করতে তোমাদেরকে কী বলবো, আমি আগেও বলেছি আমার ভীষণ ভালো লাগে বাজার করতে, মানে কি বলবো, আমার একটা ফেভারিট জিনিস বাজার করা। আর তারপরে চলে গেছিলাম ওখান থেকে বাজার করে নিয়েছি মন ভরে, অল্প অল্প সবজি সব নিয়ে নিয়েছি। কিন্তু ইনি আমার কাছ থেকে বেশি দাম নিয়ে নিয়েছিল, জানো তো। বেগুন নাকি কত 30 টাকা করে কিলো বলে এখান থেকে নিয়েছিল, কিন্তু বেগুন আসলে 15 টাকা কিলো। এবার এনার কাছে গিয়ে দেখি বেগুন বলছে যে 15 টাকা কিলো, তাই এখান থেকে আবার 1 কিলো নিয়ে নিয়েছিলাম। আর বেগুনটা কেন নিয়েছি জানো তো, ওই বেগুন পোড়া, বেগুন ভর্তা যেটা মাখায় না, ওটা কিন্তু খেতে আমার ভীষণ ভালো লাগে। আর তারপরে চলে গেলাম বাড়ির উদ্দেশ্যে। দেখো বাড়ি চলে যাচ্ছি, আর অনেকটাও দেরি হয়ে গেছে বলো তো, কি বলো তো, একটুখানি এটা ওটা নিতে কিন্তু টাইমটা কখন যে চলে যায় কিন্তু বোঝাই যায় না, আর সেটাই হয়েছে। আর এখন বাজে 5:30, চলে এসেছি বাড়িতে। আর চলে এসেছি এখন বাড়িতে, এখন বাজে 5:30।
আর এদিকে সকালবেলা যেসব জামা কাপড়গুলো দেখলেন আজকে পুরো হিউজ জামা কাপড় ধোয়া হয়েছিল, আর সেই জামা কাপড় সব এখন আনা হয়েছে আমার। আর তারপরে দেখো সেই সব জামা কাপড় এনে এখানে রাখা হয়েছে, সব এখন করা হবে ভাঁজ। চলো তাহলে। আর এদিকে দেখো ওই মার্কেট থেকে কিনেছিলাম ফুলকপি, পেঁপে তো কিনিনি, পেঁপে বাড়িতেই ছিল, গাছে হয়েছে। বাঁধাকপি, এদিকে নিয়ে নিয়েছিলাম বেগুন, আর দেখো এদিকে নিয়ে নিয়েছি লাল শাক, আর এখানে আছে উচ্ছে, আর এখন এর ভিতরে মা হয়তো রাখিনি, এর ভিতরে সিম আছে, অনেক কিছু নিয়েছিলাম, সাথে আলু, লঙ্কা, পেঁয়াজ যেগুলো লাগে সবগুলো নিয়ে এসেছি। হ্যাঁ, তার সাথে ভাই দেখাচ্ছে আঙুর ফলও আছে। আঙুর ফলটা ওরকম করলে দেখা যাবে নাকি? সাথে নিয়ে এসেছি একটা 20 বিস্কুট, আর বাবাইয়ের জন্য না, কারণ আমি আগে যখন যেতাম ভাইয়ের জন্য নিয়ে আসতাম, আর এখন বাবাই, ওই জন্য দুজনের জন্য দুটো নিয়ে এসেছি। হ্যাঁ, আর তারপরে জেমস নিয়েছি ভাইয়ের জন্য, ভাই জেমস খুব পছন্দ করে। আর এদিকে নিয়েছি শর্টস, এটা, আর এদিকে নিয়েছি শর্টস, আর এদিকে হচ্ছে এগুলো কি মোয়া। ওমা একটা ভালো খাবার পেয়েছি মা, তুমি দেখেছো এই খাবারটা? তুমি এখন বেরই করো নি, অনেকদিন আগে আমরা এই খাবার খেতাম। হ্যাঁ, কিন্তু মদন লটকা হলেও কি এটা হচ্ছে একটু ওই খাস্তা টাইপের খেতে লাগে বেশ, কিন্তু হ্যাঁ মিষ্টি মিষ্টি খাস্তা টাইপের। আর ওই যে মদন লটকা ওটা তো একটু আলাদা। এই খাবারগুলো খেতে খুব ভালো পেলাম বলে নিয়ে নিলাম। আর এটা নিলাম এই সাদা চিড়ে ভাজা, এটা আমার মা খুব ভালো খায় চায়ের সাথে, এই জন্য এটা মায়ের জন্য নিয়ে এসছি। আর কি নিয়েছিলাম আরো দেখো আর এক প্যাকেট নিয়ে এসছি, এই যে এই খাবার, এগুলো এই স্ন্যাক্সের জিনিস চায়ের সাথে খেতে বেশ ভালো লাগে। আর সাথে হচ্ছে এই যে গজা, আর একটা কি নিয়েছিলাম না, আচ্ছা, আর একটা হচ্ছে এই নিমকি, একটা এই নিমকি। আর এটা তো বাবাইয়ের একটা লোশন নিয়ে এসছি, ওটা বড়টা পাইনি বলে। আর এই যে বাবাইয়ের একটা ম্যাসাজ অয়েল নিয়ে এসছি বড়টা। ব্যাস, এই হচ্ছে আজকে আমাদের শপিং। আর সাথে কি নিয়েছিলাম, এটা কি, ও এটা তো ভাইয়ের ড্রেসটা। আর দেখি দেখো একটা কুর্তি নিয়েছে যে রেড কালারের, আমার কিন্তু বেশ ভালো পছন্দ হয়েছে, মানে ডিজাইনটা ভালো, মানে একদম নর্মাল ডিজাইনের ভিতরে খুব সুন্দর হয়েছে, আর লিওন কাপড়ের, খুব সফট। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম আজকে কি কি শপিং করেছি, কেমন হয়েছে বলো। তোমার ললিপপ কে খাবে? তুমি খাবে? কি এটাও তোমার জন্য, দেখো শর্টস, হ্যাঁ এই শর্টস এটা তোমার জন্য, আর জেমসটা মামার জন্য। এনে এ ভাই, এ না এনে, এটা তোর জন্য গাইস জেমস। তুই তো জেমস খেতে এখন সব চাকরি পেয়ে, ওই সৌরভ ফেলে দেবে কিন্তু। চলো আবার আমি ফ্রেশ হয়ে আসছি তোমাদের সামনে, ততক্ষণ তোমরা দেখতে থাকো। তো এদিকে আমি ফ্রেশ হয়ে চলে এসছি, আর ওদিকে বাবা একটু, ভাই বই পড়ছে, ভাইয়ের ওখানে খেলা করছে, আমি ফ্রেশ হয়ে চলে আসলাম। আর দেখো কালকে আমাদের বড়ি দেবে, মানে ডালের যে বড়িগুলো দেয় না, ওই বড়ি দেবে, আর তার জন্য মা এদিকে সব প্রিপারেশন করে রেখেছে। আমাকে বলছিল একটু কুমড়ো পোড়ার কথা, আর যেগুলো ছোট ছোট হয়ে যাবে ওগুলো আবার মিক্সারে দিয়ে দেবে। এর জন্য এখানে এই কুমড়োগুলো এইভাবে কেটে রেখেছে, যে এগুলো কুড়বে, আর কুড়ে কুড়ে যে একটুখানি করে বাকি থাকবে সেগুলো আবার মিক্সারে দিয়ে দেবে। আর তখন যে সিম তারপরে মটরশুঁটি নিয়ে এসেছিলাম সেগুলো এখানেই আছে। আর এদিকে দেখো এই যে ডালটা ভিজিয়ে রেখেছে, এখানে ধুয়ে রেখে দিয়েছে, যে ডালটা সকালে পিসবে। আর ডাল ভাঙানো মেশিন কিন্তু আমাদের বাড়ির সামনেই আছে। তো চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি, টাটা।